তাইওয়ান নিয়ে কি ফের একবার শুরু হবে চীন জাপান যুদ্ধ? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। তারই মধ্যে বলে রাখি যে বেজিং টোকিওকে হুমকি দেওয়ার পরে শুরু হয়েছে জল্পনা। চীনা নাগরিকদের জাপান যেতে নিষেধ করলেন জিনপিং। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, নতুন করে শুক্রবার থেকে শুরু হয়েছে চীন এবং জাপানের মধ্যে সংঘাত। জাপানের নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন সানায়া তাকাইচি, তিনি মন্তব্য করেন যে চীন যদি তাইওয়ানের সেনা অভিযান চালায় তাহলে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে, সেক্ষেত্রে আমাদেরও পাল্টা সামরিক পদক্ষেপ করতে হবে। আর তার এই মন্তব্যের পরেই বেজিং টোকিওর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বেজিং এর তরফ থেকে জাপানের রাষ্ট্রদূত যিনি আছেন চীনে নিযুক্ত, তাকে ডেকে পাঠিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে এবং তারপরে টোকিও চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে। তারপরেই শি জিনপিং জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যারা চীনা নাগরিক জাপানে ভ্রমণ করছে তাদেরকে জাপান ভ্রমণ স্থগিত রেখে অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। আর এরপরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা যে চীন এবং জাপানের মধ্যে তাইওয়ানকে নিয়ে যে সামরিক পদক্ষেপ যদি হয় তাহলে এই নিয়ে যুদ্ধ হতে পারে বলেও একটা আশঙ্কা করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনিতেই দেখো, গত 3 বছর ধরে তাইওয়ান প্রণালী নিয়ে বারবার অভিযোগ উঠেছে যে চীন সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাইওয়ানের জল এবং আকাশ সীমায় ঢুকে পড়েছে বলে 2022 সাল থেকেই চীনের আপত্তি খারিজ করে দিয়ে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি তিনি তাইওয়ান সফরে এসেছিলেন এবং তারপরে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এরপর থেকেই তাইওয়ানের আকাশসীমা ধারাবাহিকভাবে চীনা যুদ্ধ বিমানগুলো লঙ্ঘন করছে বলে অভিযোগ। এখনো বর্তমানে উপকূল প্রণালীতে চীনের প্রায় 19টি যুদ্ধ সক্ষম হেলিকপ্টার এবং 3টি রণতরী দাঁড়িয়ে আছে বলেই জানা যাচ্ছে। তাইওয়ানও তাদের দেশের জনসীমান্তে ইতিমধ্যেই মাইন বিছিয়ে ফেলেছে বলে খবর পাওয়া গেছে এবং জাপানের সাথে চীনের যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে, ফলে তাইওয়ানকে নিয়ে চীন এবং জাপানের মধ্যে একটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জাপানের যুদ্ধ জাহাজ তাইওয়ানে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে 2-1 দিনের মধ্যে যদি উত্তেজনা প্রশমন না হয় তাহলে চীন এবং জাপানের মধ্যে তাইওয়ানকে চীন জাপান উত্তেজনা কি এবার পূর্ব এশিয়াতে নতুন করে সামরিক সংঘাতের মেঘ তৈরি করছে? কি বলবে? একদমই তাই। তুমি যদি দেখো যে আমেরিকাও যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে, ইরানের উপর তারা বোমা হামলা করেছিল, রাশিয়া দীর্ঘ 3 বছর ধরে যুদ্ধ করেই যাচ্ছে ইউক্রেনের সাথে। একমাত্র বড় শক্তি হিসেবে পরিচিত চীনই কোনো যুদ্ধের মধ্যে সেভাবে জড়ায়নি। আমরা জানি যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে গোপনে সাহায্য করলেও চীন কিন্তু ভারতের সাথে সম্মুখ সমরে আসেনি। কিন্তু বর্তমানে তাইওয়ানকে নিয়ে যে জাপান এবং চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু বলা যেতে পারে যে চীনও হয়তো বিশ্বের অন্যতম বড় শক্তি। চীন সেও এবার যুদ্ধে জড়িয়ে পড়বে। আর তাহলে পুরো এশিয়ার মধ্যেই একটা অচলাবস্থা বা একটা সামরিক উত্তেজনা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ তাইওয়ানকে ইস্যু করে ফের একবার উত্তপ্ত হয়ে পড়েছে পূর্ব এশিয়া এবং তারই মধ্যে বেজিং এর তরফ থেকে টোকিওকে সরাসরি কড়া হুঁশিয়ারির পর থেকে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে এবার চীনা নাগরিকদের জাপান ভ্রমণে নিষেধ করেছে প্রেসিডেন্ট জিনপিং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।